ওই ছেলেটা অনেক কষ্ট পড়াশোনা করে, এখানে অনেক লোকজন স্কুলে তালবাল সহকারে এখানে দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব মূলকে দায়িত্ব পালন করে, যেভাবে দায়িত্ব পালন করে। আমাকে এখানে দিয়েছে আগে, এখানে কেস 7 বছর দূরী করছে, কোনো সংস্কার নেই। একটি ব্যস্ত সড়ক, যেখানে প্রতিদিনই মানুষের ভিড়, যানবাহনের চাপ আর অগোছালো চলাচল যেন নিত্যদিনের চিত্র। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেই নীরবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এক যুবক। তার নাম আলমাস। কোনো সরকারি পরিচয় নেই তার, নেই কোনো বেতন বা আনুষ্ঠানিক দায়িত্ব। তবুও তিনি সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকেন, আবার কখনো রাস্তার এপার ওপার হাতে লাঠি আর মুখে বাঁশি নিয়ে ছোটাছুটি করেন। পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার করে দেন। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং স্কুল শিক্ষার্থীদের রাস্তা এপার ওপার পার করতে হাত ধরে নিয়ে যান এই আলমাস। আলমাস স্বেচ্ছায় প্রায় এক যুগ ধরে রাজশাহী নওগাঁ মহাসড়কের সহিপাড়া 4 রাস্তার এই মোড়ে একাই সামলানোর চেষ্টা করেন ট্রাফিকের চাপ। আগে নিজের পোশাকেই এই দায়িত্ব পালন করতেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে তাকে সামান্য কিছু সম্মানীয় দেওয়া হতো, তবে এখন আর সেটি দেওয়া হয় না। আর মোহনপুর থানা থেকে পুলিশের ব্যবহৃত পুরনো ইউনিফর্ম দেওয়া হতো। কিন্তু 5 আগস্টের পর থেকে এখন সবই বন্ধ হয়ে গেছে আলমাসের জন্য। তারপরেও তিনি তার দায়িত্ব যেন ছাড়েননি। বিবেকের টানে এখনও দিনের পর দিন একই দায়িত্ব পালন করে চলেছেন আলমাস। আলমাসের এই অভাবনীয় কাজ দেখে এবং এলাকাবাসী উপকৃত হওয়ার কারণে যে যার মতো পারেন 2-10 টাকা করে সহযোগিতা করেন। তাতেই এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোনো মতে চলে যায় আলমাসের সংসার। আলমাস একজন বেকার যুবক। জীবনের অনিশ্চয়তা আর বাস্তবতার কঠিন পথ চলার মাঝেও তিনি বেছে নিয়েছেন এক ভিন্ন দায়িত্ব। প্রতিদিন সকাল 7টার মধ্যে সইপাড়া মোড়ে এসে দাঁড়ান তিনি। হাতে কোনো আধুনিক সরঞ্জাম নাই, শুধু একটি বাঁশির লাঠি আর একটি বাঁশির ফু দিয়ে ছুটে চলা যানবাহনকে কখনো থামান, কখনো পথ ছেড়ে দেন, ঠিক একজন ট্রাফিক পুলিশের মতোই। নিজের ইশারা আর দায়িত্ববোধ নিয়েই নিয়ন্ত্রণ করেন যানবাহন। রোদ, বৃষ্টি, ধুলো আর ক্লান্তি যেন তার পথ আটকাতে পারে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বা ছোটাছুটি করে তিনি সহায়তা করেন পথচারীদের নিরাপদে রাস্তা পার হতে, আবার যানজট কমাতে। অনেক সময় দেখা যায় ব্যস্ত সড়কের গাড়ির চাপ বাড়লে তিনি আরও সক্রিয় হয়ে ওঠেন, যেন এ কাজটা তার দায়িত্ব, নিজের কর্তব্য মনে করেন তিনি। স্থানীয়রা বলছেন, প্রায় এক যুগ ধরে এই মোড়ে স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন আলমাস। এরই মধ্যে তার সংসার হয়েছে, কিন্তু এ কাজ তিনি ছাড়েননি। এ কাজের জন্য আলমাস কোনো পারিশ্রমিক পান না কোথাও থেকে, কেউ তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বও দেননি। তবুও তিনি নিজের ইচ্ছাতেই দিনের পর দিন এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়ে চলেছেন। সইপাড়ার 4 রাস্তার এই মোড়টি ভোর থেকে রাত 9টা-10টা পর্যন্ত খুবই ব্যস্ত থাকে। বিশেষ করে স্কুল সময়ে ঝুঁকি নিয়ে শিশুদের রাস্তা পারাপার হতে হয়। আলমাস তখন শিশুদের লাইন করে দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে হাত ধরে পার করে দেন শিশুদের। সইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই স্কুলগামী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বা বাড়ি ফেরার পথে নিরাপদে রাস্তা পার দায়িত্ব যেন আলমাসের কাঁধে। এর বাইরে অন্যান্য শিশু, বয়স্ক মানুষ, নারীদেরও হাত ধরে নিরাপদে রাস্তা পার করে দেন আলমাস। এভাবে বছরের পর বছর ধরে কাজটি করে যাচ্ছেন নিরলসভাবে। ভাই, কতদিন ধরে এটা করে? এই যে কতদিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করেন? রোডে হ্যাঁ, এই আলমাস, এর নাম কি আলমাস না? তাও 10-12 বছর, 15 বছর। ওনার নাম কি? আলমাস। আচ্ছা, এতে করে কি এখানে অ্যাক্সিডেন্ট ঘটে, মানে অ্যাক্সিডেন্ট হয় না? এই এই থাকা অবস্থা তো অ্যাক্সিডেন্ট হয় না। কখন থেকে কখন দায়িত্ব পালন করে? সকাল থেকে সারাদিনই থাকে, আচ্ছা, রাতেও থাকে। তাতে ওর সংসার চলে কিভাবে? মাঝে সাঝে আমরা 2-10 টাকা দিই, হ্যাঁ। বা গাড়িওয়ালারা, বড় বড় গাড়িওয়ালারা 2-10 টাকা 20 টাকা দেয়। বাজারের একটি গোডাউনের ঘর রয়েছে, সেখানেই থাকেন আলমাস। আর সকাল হলেই নেমে পড়েন ট্রাফিকের দায়িত্ব পালন করতে। পথচারী, যানবাহন চালক বা বাজারের ব্যবসায়ীরা যে যার মতো পারেন তাই আলমাসকে দেন। তবে কারো নিকট থেকে তিনি তেমন চেয়ে কিছু নেন না। এমন সরল ও জনসেবার মানসিকতাওয়ালা মানুষ পাওয়া দুষ্কর। আলমাস, কতদিন ধরে কাজটা করছেন আপনি?
আপনি অপর চলেন ভালো হবে। এই কত গাড়ি, গাড়ি। কতদিন ধরে আছেন আপনি এই দায়িত্ব পালন করছেন কতদিন ধরে এই কাজটা হলো কিন্তু বেশি হবে। আগে মোহাম্মদপুর আগে আসলাম প্রায় মনে কর 6 মাস। আর এখানে বেশি হবে কিন্তু আহ, 7 মাস হবে। কত বছর হলো এখানে আসা? এখানে এখানে কাজ হতো, এখানে এখানে আমাকে গিয়ে চয়েস করে দিত, আমাকে চয়েস করে এখানে আমাকে এখানে দিয়েছে। আগে এখানে কে 7 বছর দূরি করছি, কোনো চয়েস করে নেই। 7 বছর এখানে। হ্যাঁ 7 বছর দিচ্ছি, সবাই বলতে পারবে। আচ্ছা। আপনার ছেলে মেয়ে নাই? আমার মেয়ে আছে, বিটির নাম আনিসা, বিয়ে করেছি চরডাঙ্গা চাপাই। এই পোশাকটা কারা দিচ্ছে আপনাকে? পোশাক দিয়েছে আমাদের চুয়ানো উপজেলা টিম। ইউনো সাহেব। হ্যাঁ আচ্ছা। তো এই ইউনো সাহেব পোশাক দিচ্ছে আপনাকে মূলত এই আপনি ট্রাফিক পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেন, ট্রাফিকের দায়িত্ব পালন হ্যাঁ। করেন স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাই। সেটা মানে ছাত্র, বয়স্ক লোক, মহিলা মানুষ, ক্যারেট স্কুল, আমরা হাতরে দেখে পারবেন। এই জায়গাটা ভিড় হয় অনেক, এই জায়গাটা ভিড় হয় অনেক। মানে ভিড় মানে কি, এখানে কথা যারা শুনে না, এখানে একে অ্যাক্সিডেন্ট নয়, বাস চলে স্পিডে চলে আছে চুরে, এই যে চলে স্যার গেল, চলে স্যার খুব ভালোবাসি, আমাকে কম্বল দিয়েছে 2টা, আবারও মনে কি ছবি দিয়েছে, আবার টাকা পয়সা দিয়ে 1000 2000 তারপরে পাইনি। আপনার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি হচ্ছে ভীমনগর লক্ষ্মীপুর বাচ্চা। আচ্ছা, এই আপনার সংসার চলে কিভাবে? হ্যাঁ আগে আগে বিদেশিটা 5000 দিত, ও 5000 দিত, ও বাদ থেকে আর কোনো টাকা পাইনি না, এখন কেউ টাকা পয়সা দেয় না, পাইনি। স্থানীয় লোকজনও দেয় না। এই যে গাড়ি আলাদা নাকি টাকা পয়সা দেয়, যে জন্ম খুশি হয়ে খুশি হয়ে কিছু দেয়। কে দিল না, হ্যাঁ। আমি কারোর থেকে চোর করে টাকা খাই না। যেখানে যে কাজ করে বয়স্ক লোক সারা জীবন যে খাতি, এই সারা জীবন মেয়ে মালিক আল্লাহ, সবাই আমাকে চাই। আগের দাতাবারে নেটে স্বাধীন সামদাদি, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট থেকে কমে গেছে, ছাত্র পার করে বয়স্ক পার করে, তাই হাজার হাজার লোক পার করে, যে কোটি কোটি বাংলাদেশি পার করে। সরকারি লোকই বলছে এই ছেলেটা যে তত্ত্ব পালন করে, আবার ছেলে বলে পার করে, বয়স্ক পার করে, মহিলা পার করে, আবার গাড়ি থামে পার করে দেয়, এত রিক্স। তা মহিলা কি মোবাইলে কথা বলতে চলে যায়। এগুলো আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। আমরা মাদ্রাসা সালপাল এখানে পার করেছি, সবাইকে কি পার করবে? হ্যাঁ সবাইকে আমাকে ভালোবাসি। আপনি এটা হচ্ছে সৈপাড়া বিশ্ব রোড। আসসালামু আলাইকুম। সরকার ট্রাফিক আলবাস মামা, সে যে কয়দিন থেকে এখানে আসার পরে অ্যাক্সিডেন্ট সইপাড়া মোড়ে নাই, সে না থাকলে নানান রকমের দুর্ঘটনা ঘটে এবং তার দ্বারা মানুষ উপকৃত হয়। বয়স্ক মানুষ, স্কুলের ছাত্র, গাড়িওয়ালা, টাকালা, বাসালা সবাই হচ্ছে উপকৃত হয়, সেজন্য তাকে সম্মান করে ভালোবাসে। এখানে ওর পার্সোনাল কোনো কিছু থানার থেকে বা অফিস থেকে বা কোনো কিছু ভাবে কোনো কিছু পায় না। স্কুলের শিক্ষার্থীদের পার করে দেয়। হ্যাঁ, স্কুলের প্রাইমারি স্কুলে যত সালপালে সমস্ত পার করে। কিন্তু এখান থেকে ওই ছেলেটার জন্য একটা দেখলো দরকার। এর বিনিময়ে কোনো টাকা পয়সা পায় না। না, বলে দেয় না, কি সকালে 2-5 টাকা দেড়ে দেয় সেটাই। ওই ছেলেটা অনেক কষ্ট পড়াশোনা করে, এখানে অনেক লোকজন স্কুলে সালপাল সহকারে, এখানে দায়িত্ব পড়াশোনার দায়িত্ব মূলকে দায়িত্ব পালন করে, যেভাবে দায়িত্ব পালন করে।